সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন 16টি বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি আন্দোলন হয়েছিল। দাবি ছিল একটি, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই এক দফা দাবিতে সারা বাংলাদেশের মানুষ রাজপথে একত্রিত হয়েছিল। অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মী পঙ্গুত্ব পালন করে অসহায়ভাবে জীবন যাপন করছেন। আমাদের খুলনা মহানগরীর জেলার হাজার হাজার নেতা কর্মী মাসের পর মাস, দিনের পর দিন ওই অন্তরের প্রকোষ্ঠে জেল ফেলেছেন অমানবিক ভাবে। তাদের পরিবাররা, তাদের পরিজনরা, তাদের সংসারের প্রতিটি মানুষরা নির্যাতিত হয়েছে শুধু একটি দাবিতে, দেশের জনগণের মুখ্য যে মৌলিক অধিকার ভোটকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা সেই অধিকারের একটি পাঠ আমরা সম্পন্ন করতে সফল হয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করার মাধ্যমে। আর একটি অধ্যায় বাকি ছিল। তখন থেকেই আমরা আশঙ্কা করে আসছিলাম, বারবার বলে আসছিলাম, একটি অশুভ চক্র এবং একটি ঘাটতি নিয়ে থাকা ষড়যন্ত্রকারী মহল এই নির্বাচনকে বানচাল করতে চায়। জনগণের মৌলিক অধিকার যে ভোট, যারা প্রয়োগ করতে না পারে, তখন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তখন থেকে আমাদের নেতা বারবার বলে আসছিলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে এবং অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা চলবে। আমরা জাতীয়তাবাদী দল এবং দলের নেতা কর্মীরা সবসময় জনগণকে আহ্বান জানিয়েছিলাম সতর্ক থাকার জন্য। পরিশেষে আমরা দেখতে পেয়েছি 12ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন মানুষের সেই কাঙ্ক্ষিত ভোট যেটা চেয়েছিল সেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে নির্বাচনের তারিখকে। পাশাপাশি আমরা আসন্ন কথা বলেছি এই নির্বাচনকে বানচাল করার জন্য এখনো দেশের মধ্যে ঘাটতি বেড়ে থাকা, দেশের বাইরের একটি মহল এবং গুপ্ত একটি সংগঠনের ষড়যন্ত্রকারী মহলরা এই নির্বাচনকে বানচাল করতে চায়, নস্যাৎ করতে চায়, বিলম্বিত করতে চায়। জনগণ যখনই প্রস্তুত হয়েছে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিবে, তখনই তারা ভয়ে এই নির্বাচনকে বানচাল করে দিয়ে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তার এই ফলশ্রুতিতে আমরা দেখলাম ওসমান হাবিব 24-এর একজন যোদ্ধা কি নির্মম ভাবে তার মাথায় গুলি করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হাবিকে গুলি করে গণতন্ত্রকে ব্যাহত করবে, গণতন্ত্রকে এখানেই কবর রচনা করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করতে চায়। হাবিকে গুলি করা মানেই গণতন্ত্রের বুকে গুলিবিদ্ধ করা। আমরা আগেও দেখেছি আমাদের নেতা এরশাদুল্লাহ যখন ক্যাম্প পেতেছিলেন তখনও তাকে উদ্দেশ্য করে গুলি করেছিল। তার সাথে যারা ছিল তারা গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছিলেন। তখন আমরা সরকারকে বলেছিলাম, আপনারা শক্ত পদক্ষেপ নেন, কঠিন পদক্ষেপ নেন, যাতে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য নির্যাতনের বিনিময়ে, অসংখ্য ছাত্রের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে সেই অধিকার জন্য কেউ বানচাল করতে না পারে, নস্যাৎ করতে না পারে,
ধ্বংস করতে না পারে আমরা প্রথম থেকেই এই সরকারকে সতর্ক করে আসছিলাম, সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে আসছিলাম। কিন্তু আমরা বারবার ফেল করেছি, বারবার হতাশ হয়েছি। বিশেষ করে আমাদের খুলনা মহানগরীতে আমরা দেখতে পেয়েছি, খুলনা মহানগরের মানুষ আজ নিজেদেরকে নিরাপদ বোধ মনে করে না। খুলনা মহানগরের মানুষ আজকে অসহায় অবস্থায় প্রতিটি রাত যাপন করতে হয় তাদেরকে। 40 থেকে 50টি খুন হয়েছে, অসংখ্য জনগণের বুকে গুলি চালানো হয়েছে। এই খুনের হাত থেকে স্কুল শিক্ষক রেহাই পাননি, সমাজের গুণী ব্যক্তিরাও রেহাই পাননি। কেউ বলতে পারে না কিভাবে মানুষ দিনে কাজ শেষে বাড়িতে ফিরে যাবে সুস্থ অবস্থায়। কেউ জানে না আগামী দিন সে সুস্থ হয়ে তার সন্তানের কাছে সে ফিরে যেতে পারবে কিনা। খুলনার মানুষ একটি আশায় বসে আছে, তারা একটি আশায় বসে আছে, ভোট হবে, তাদের পছন্দ ব্যক্তি নির্বাচিত হবে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আর আশা আকাঙ্ক্ষার মধ্যে সবচেয়ে যেটি মুখ্য দাবি সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা। তার নিরাপত্তা নিশ্চিতের জন্য ওই আগে অপেক্ষা করছে শুধু ভোটের মাধ্যমে একটি নির্বাচনী সরকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের সেই আশা আকাঙ্ক্ষার বুকে যারা গুলিবিদ্ধ করতে চায়, যারা ধ্বংস করতে চায়, তারা জনগণের শক্তি হিসেবে পরিগণিত হবে। তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবো। সে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড়ই সিন্ডিকেটের লোক হোক না কেন, তারা